guys, good morning and welcome back to my Bangla channel. কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই as usual just ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি মহাশিবরাত্রি তোমাদের সকলকে। সবার মতন আমি আর শায়নও আজকে উপোস করেছি। আমি আর শায়ন প্রত্যেক বছরই করি। তো যাই হোক, শায়ন গেছে তো কাজে, তো ও কিছু খায়নি, আমিও তো কিছু খাইনি সকাল থেকে। উপোসে আমাদের দুজনের। এবার সকালবেলা 10টা লেগে গেছে ঠিক কথাই, কিন্তু আমরা তখন জল ঢালিনি। কেন একটা অস্বস্তি হয় এত তাড়াতাড়ি, মানে উপোস ভেঙে দেবো, ফল খেয়ে নেবো, সাবু খেয়ে নেবো। তো আমি ওকে বললাম যে চল দুপুরবেলা বা বিকেলবেলার দিকে দেবো। এখন আমার স্নান টান করে আমি একটু লেট করে আজকে স্নান করলাম, পুজো দিলাম, সবকিছু হয়ে গেছে। আমার ডালা সাজানো, জল মানে ঠাকুরের ওই দুধ, ঘি, মধু, সিদ্ধি, তারপরে দই দিয়ে চন্দন দিয়ে জল বানানো আমার হয়ে গেছে। সবকিছু রেডি, সবকিছু দুটো দুটো করে শায়নের একটা, আমার একটা, সবকিছু পুরো সেট রেডি হয়ে গেছে। এইবার আমি রেডি হব, শাড়ি পরবো। শায়নের জন্য পাঞ্জাবি পায়জামা বার করে রেখেছি। ও আসলে ও একটু ফ্রেশ হবে, স্নান করেই বেরিয়েছে। ফ্রেশ হবে, ফ্রেশ হলে তারপরে রেডি হয়ে আমরা তারপর দুজন মিলে যাবো হচ্ছে জল ঢালতে। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। শিবরাত্রির দিন তেমন তো কোনো কাজ থাকে না, শুধু হচ্ছে ঘর গোছানো, রান্না বান্নারও কোনো ব্যাপার থাকে না। সো সব কিছুই আজকে হয়ে গেছে, জাস্ট ঘর গোছাচ্ছিলাম। একটা ফোনে চার্জ নেই, তো ওই ফোনটায় চার্জটা দেবো বলে চার্জারটা আমি খুঁজছি কোথায় রেখেছে। শায়নের হাতে পড়লে সেই জিনিসটা কোথায় যে চলে যায় কে জানে। তো যাই হোক, আমি ফোনটা চার্জে দিই, চার্জার পেয়ে গেছি। আর ইন দ্য মিনওয়াইল শায়ন তো আসতে বললো, আমি এটা দিয়ে এবার যাবো, গিয়ে রেডি হব। তো আমাদের হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে দুজনে। আমাদেরকে মনে হচ্ছে আমাদের সবাই বিয়ে হয়েছে। সবই তো হয়েছে। তো যাই হোক, ইয়াং তো ডেফিনেটলি। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি স্নান পুজো দিয়ে। এখন যাচ্ছি আমরা শিবের মাথায় জল ঢালতে। আমাকে আমার আংটিগুলো পরিয়ে দিচ্ছে, আমি এগুলো খুলে রেখেছি। খুলে রাখি সব সময়, এত টাইট যখন তুই বড় কেন করিস না আমি বুঝতে পারি না। তো তাই এখন টাইট ভালো লাগলো সত্যি বললি। তো যাই হোক, চলো আমরা যাই আমাদের যেখানে আমরা হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবার পুজো দিই। গতকালকে যেখানে দিলাম সেখানেই যাচ্ছি পুজো দিতে এখন। হ্যাঁ, তো যাই হোক, চলো বেরোনো যাক। অর্ধেক সময় বুঝতে পারি না কোনটা কোন আংটি। বাহ বাহ বাহ, এত বছরে জানে না কোন আঙ্গুলে কোন আংটি পরি। এটা হচ্ছে মানে খুব মানে কি বলবো, প্রাউড কথাবার্তা বলছে। থ্যাংক ইউ। কোথায় লেগে আসবে ওটা? আমি জোর বুঝতে শেয়ার করবো। কিসে দেখেছিস? দুপুরবেলা কটা হবে তখন, 4:30টার সময় জল ঢেলে এলাম। এসে সোজা বাড়ি গেছিলাম। বাড়িতে আমার শিব ঠাকুর রয়েছে, তো বাড়ির শিবকে জল ঢেলে মা সাবু মেখে রেখেছিল, আমি আর শায়ন সাবু খেলাম। তারপর শায়ন ওর মতন কাজে বেরিয়ে গেছে। আমি ফ্ল্যাটে এলাম, এসে একটু হালকা ফুলকা রেস্ট নিলাম, কারণ আজকে সেরকম একটা কোনো কাজই করিনি। জাস্ট ঘর দোর ক্লিনিং করা, জাস্ট অ্যান্ড আর কি বলে জামা কাপড় ভাঁজ করা, এগুলোই করেছি। নিজে আমি আজকে আমার ওয়ার্ড্রোবটা ক্লিন করেছি খুব ভালোভাবে। লাইক সে পুজো থেকে পুরো মেসড আপ হয়েছিল, মানে রোজ পড়তাম, এসে ভাঁজ করে জাস্ট সামনেই রেখে দিতাম, কোনো প্রপার মানে অর্ডারে বা অর্গানাইজ করা ছিল না। তো ওটা আজকে ভালোভাবে নিজে ওয়ার্ড্রোবটা ক্লিন করলাম। সকাল থেকে সত্যি কথা বলতে কিচ্ছু করিনি, নাথিং জাস্ট আজকে বরঞ্চ খুব গল্প করেছি স্বপ্নার সাথে সকাল থেকে।
তো যাই হোক সকালে সেরকম একটা আজকে ব্লগ করা হয়নি, একটুখানি হয় না দেখবে দিনকার মানে অন্যদিন আমার কোনো খিদে পায় না, ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না, বাট যেদিনকার তুমি জানো তুমি খেতে পারবে না সেদিন তোমার দেখবে ইচ্ছা হবে। আর সেদিন ইচ্ছা করে মানে জানি না কেন মানে অটোমেটিক্যালি ফোন খুললে না রিলসে শুধু খাওয়ার ভিডিওস আসে। আমি জানি না কেন, আমার সাথে এটা হয় না, সবার সাথে হয়। রিলস অন করলে শুধু খাবারের ভিডিও, রেসিপি, হ্যাঁ তা না এইসব। তো যাই হোক সকালবেলা ওই জাস্ট ইন্ট্রো নিয়েছিলাম, তারপরে তো দুপুরবেলা স্নান টান করে আমি সাথে যখন বেরোচ্ছিলাম তখন ব্লগ করলাম, তারপর শিব ঠাকুরের মাথায় জল ঢালাম, তখন বাড়ি গিয়েও আর ব্লগ করা হয়নি। খুব মানে হয় না ওই সারাদিন পর যখন পেটে একটুখানি সাবু পড়লো না, মানে ওই যেন সারা শরীরটা মনে হলো পুরো ছেড়ে দিল। তো যাই হোক রেস্ট টেস্ট নিয়ে এখন আমি সন্ধ্যাবেলা এখন আমার গরম গরম ব্ল্যাক কফি, এবার ঠাকুরকে সন্ধে দেবো। আজকে আগে সন্ধে না দিয়ে আজকে ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ খুব ইচ্ছে করছে। তো চলো ব্ল্যাক কফিটা এনজয় করি, করে তারপরে বেরোবো, বাড়ি যাব। তো দ্যাটস অল অ্যাবাউট ইট। চলো আপাতত এখন কফি খেয়ে সন্ধেটা দিই। আমার সিংহাসনে শিব ঠাকুর তো নেই, বাট ওই আমার কাছে এই মা দুর্গার একটা মানে এটা রয়েছে আর কি, মূর্তিটা রয়েছে, যেখানে মা দুর্গা তার ছেলে মেয়ে সহ আর ওপরে শিব ঠাকুর। আমি এইখানেই আর কি মানে যেহেতু ঘরে রয়েছে, সো এখানেও আমি আর কি একটু পুজো দিয়েছি। অ্যান্ড বাকি তো এই বাকি ঠাকুরকে তো পুজো দিয়েইছি। তো যাই হোক চলো আপাতত এখন সন্ধেটা দিয়ে নিই, বাকি ব্লগ একটু পরে করছি। চলে এসছি বাড়ি, চলো ভেতরে যাই। আজকে তো আমার বাইরের কিছু খাওয়া যাবে না, এমনিতে আমি বাইরে কিছু খাই না এখন আর, তাই বলি একটু হালকা ওয়েট কমেছে, কিন্তু খেতে বড্ড ইচ্ছা করে, ক্রেভিংস বলে কথা। পেয়ে গেলাম বাড়িতে, শায়ান এসে গেছে, ও ডিরেক্টলি ফ্ল্যাটেই চলে গেছে, আজ আর আমাকে পিক করতে আসেনি। বলছে আয় ভালো লাগছে না, উপোস করেছিল না, আর ও খুব একটা অভ্যেস নেই, ও একদম খিদে সহ্য করতেও পারে না। আমি যেন মনে সময় আমি ব্রেকফাস্ট স্কিপ করে দিই, ও পারে না, করেও না। তারপর বা ধরো ঝগড়া হয়েছে, আমি রেগে খাই না, ও সেটা করে না। ছেলেরা একটু এরকমই হয় বোধ হয়। যাই হোক চলো ফ্ল্যাটে যাই।